শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভবাকি লাইফস্টাইল। নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেল অনেক 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 ভালোবাসার স্বাগত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আজকে সকাল সকাল দেখাচ্ছি হচ্ছে কি আমার একদম দেখো ঘর দুয়ার একদম সব পরিষ্কার করা হয়ে গেছে, বাসি কাজকর্ম সব কিন্তু সারা হয়ে গেছে। তো এদিকে আমি চলে এসেছি চুল আঁচড়াতে, চুলটা বেশ ভালোই বড় হয়েছে। আর আমার বরকে দেখি, আমার বর রেডি হচ্ছে, যাবে হচ্ছে কাজে, আমার দাদুর সাথে কাজে যাবে। আগের দিন তো গেছিলো কিন্তু হয়নি কাজ, তো আজকে যাবে রাজমিস্ত্রি কাজে যাবে, ওই জন্য আমার বর এখন রেডি হচ্ছে। আর বলো না, এখন আমার বর যা কাজ পাচ্ছে তাই কাজ করছে। আর এটা বলে না, আমার বর যখন যা কাজ পায় কিন্তু তখন সেই কাজই করে, কোনো কাজ কিন্তু ছোট না। আমার বরের কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস, কিন্তু আমার বর যখন যা কাজ পায় জানো তখন সেই কাজই করে। তো দেখো আমার এই কোমর অবধি চুল হয়ে গেছে, আর একটু মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো আমার মা বলছে কি চুলটা কেটে ফেল, চুলটা কেটে ফেল, চুলটা কেটে ফেল, কিন্তু আমি বলছি কি না মা, অনেকটা কষ্ট করে চুল বড় করেছি, চুল কাটবো না, চুলের মায়া লাগে জানো তো, চুল কাটতে একদম ভালো লাগে না। কারণ চুল আমার খুব একটা সচরাচর বাড়ে না, কিন্তু যখন বাড়ে তখন আর কাটতে ভালো লাগে না। তো ওই যে সকালবেলা ওই যে বাঁধলাম মাথার টঙের ওপরে একটা খোপা, এই খোপা নিয়ে সারাদিন চললাম, একদম রাত পর্যন্ত এই খোপাই থাকবে। আর আমার বর গেল হচ্ছে গিয়ে চা খাবে বলছিল, তো চায়ের জন্য চা পাতা নেই জানো তো, চা পাতা বানাতে হয়ে গেছে। সকালবেলা দেখলাম তো আমার বর গেলো চা পাতা আনতে, তো সেই সুযোগে আমি করে নিচ্ছি কাজগুলো বলতে কয়েকটা টুকটাক বাসন ছিল রাতে, সে বাসনগুলো মেজে নিলাম। আর মেজে নিয়ে ব্ল্যাক স্টোনের উপর দেবো, ওই জন্য ব্ল্যাক স্টোনটা ভালো করে মেজে নিলাম, ধুয়ে মানে মুছে নিলাম, যেহেতু আগের দিন আটা মাথাটা পুরো পড়েছিল ওই জন্য। তো এবার এইটা বাসনগুলোকে আগে একটা সাইডে রেখে তারপরে আমি বাসনগুলো মাজবো। আর প্লেটের মধ্যে না চুল ছিল, দেখবে চুল যদি আমি বেসিনে ফেলি না চুলটা আটকে যায়, আর চুলটা আটকে গেলে ভীষণ অসুবিধা হয়। ওই জন্য দেখো আজকে চাটুটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি জানি না কেন চাটুতে রুটি করতে গেলে আমার রুটিটা পুড়ে যায়, কেন বুঝতে পারি না। রুটিটা পরে ঠিক আছে, রুটি গরম গরম থাকতে নরম থাকে, কিন্তু যেই যখন আমরা খেতে বসি না তখন জানাতে কেমন শক্ত হয়ে যায় রুটি, কেন হয় আমি বুঝতে পারি না ঠিক। তো দেখো এদিকে আমার বর এনে দিয়েছে চা পাতা, আর এদিকে আমি বসে দিয়েছি চা। 2 কাপ চা হবে, আমার আর একটা আমার বরের জন্য। কিন্তু এই এখন বাজে ধরো ওই 8টা 10-15, এই এখন চা বসাবো। আর আর মানে কি বলবো, টিফিনে আর কিছু খাবো না। আর এইদিকে দেখো আমি ভাবলাম কি ফার্স্টে যে চা পাতাটা ঢেলে দিই, তারপর দেখলাম যে না, নিচের এই যে তলায় যেইটুকুনি চা পাতা আছে আগে সেইটুকুনি চা পাতা শেষ করে দিই, না তলার চা পাতাটা না তলাতেই থেকে যায়। হ্যাঁ, তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো আগে ওই চা পাতাটা দিয়ে চা করে নিই, তারপরে না নতুন প্যাকেটে ঢালবো। আর আমরা 10 টাকার প্যাকেট নিয়ে ইচ্ছা আছে মাসের মানে রেশন তোলার, এখন দেখা যায় কতদূর কী হয়। তো এই দেখো আমার বর এই 10 টাকার প্যাকেট এনেছে, তা এইটা এখন ঢেলে নিলাম। আর এইটা কিন্তু আমাদের অনেক দিন চলে, যেমন তো চা পাতা এখন খুব একটা বেশি চা খাওয়া হয় না, যখন আমার বর থাকে বাড়িতে একমাত্র তখনই চা খাওয়া হয়। তোমরা আশা করি সবাই দেখেছো, কী করবো বলে একা একা তো কিছুই ভালো লাগে না, ওই জন্য। তো আমার বর চা খেয়ে চলে গেছে, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিচ্ছি কিন্তু কড়াইটা গরম করতে। এর মধ্যে ভাজা করে দিচ্ছি কাঁঠালের বীজটা ভাজা করবো। আর দেখলাম ভাতটা হয়েছে কি হয়নি আপনারা ঠিকঠাক বুঝতে পারছিলেন না, একটা চাল জানো তো মনে হচ্ছিলো কি হ্যাঁ একটা দানাটা হয়ে গেছে, আবার আর একটা দানা দেখছি যে না শক্ত শক্ত আছে, কিছুতেই বুঝতে পারছি না কী হচ্ছে। তারপরে একটুখানি রেখে দিয়ে তারপরে ভাতটা নামিয়েছে, না তো আমি একটু বুঝতে পারি কম। তো হ্যাঁ দেখো, এটা সকালবেলা বাসন মেজে দিয়েছিলাম, ওই কালকে রুটি করেছিলাম না সেই রুটির চাটু, আর এই রুটির যেটা আটা মাখি সেটা, আর এটা সকালে চা করেছিলাম, আমার বরকে চা দিলাম, তোমরা তো দেখেছোই। ব্যাস এইটুকুনি এটা বাসন হয়েছিল, তো মেজে নিয়েছি। এগুলো জল ঝরাতে এটার মধ্যে দিয়েছে এই কটা বাসনের জন্য না, আর বড় গামলাটা ইউজ করে নিব। আর যেহেতু আমার দেখো রান্নাঘরটা তুলনামূলক অনেকটাই ছোট, তো ওইটা দিলে না অনেকটা বড় হয়ে যায় বুঝেছো, তার জন্য ওটা আর ইউজ করিনি, এটার মধ্যে হয়ে গেছে। তবে জলটা ঝেড়ে গেছে, এবার এগুলোকে না নিচে রেখে দেবো, নাহলে না খুব অসুবিধা হবে। এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইটা বসিয়েছি, আর এদিকে দেখো ভাতটা হয়ে এসেছে, এবার ভাতটা নামিয়ে দেবো। আর আজকে রান্না করব হচ্ছে এই দেখো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল করব, কাঁঠালের বীজ ভাজবো, পটল ভাজবো, আর করব পটল সর্ষে। কী বলো তো, আজকে না বাজার দেখছি অনেকটাই বাড়ন্ত হয়ে গেছে, আমি খেয়াল করিনি কালকে, নাহলে কালকেই নিয়ে আসতাম, তো আজকে যাব কি নিয়ে আসবো। ভুল বললাম, বুঝতে পারি কম বলতে, এই রান্না বান্নার এইগুলো একটুখানি মানে একটু কম বুঝি। এখন তো আমি ওরকম সেরকম এক্সপার্ট হয়ে ওঠিনি মায়েদের মতন, তাও চেষ্টা করি। তো দেখো, আর এই যে আগের দিন যে বড় তেল নিয়ে এসেছিলাম 500 তেল, তো আমার রান্নার যেটা নিরামিষটা তো আগের দিন বললাম আমি, সেটা দেখছি শেষ হয়ে গেছে। তো আমার বর তেলটা ঢেলে দিয়ে যায়নি, তো আমি ঢেলে নিলাম। কেন বলো তো, আমি না তেল ঢালতে ভয় লাগে, যদি বাই চান্স পড়ে যায়
আর দেখো তেল শেষ হয়ে গেছে, একদমই অল্প একটুখানি রয়েছে, আবার কি আনতে হবে। এটা যে কতদিন চললো ভগবান জানে, মনে হয় না 1 সপ্তাহ খুব একটা চললো। এখন দেখা যায়, অবশ্য নিরামিষেরটা অনেক দিন চললো, ভুল বললাম। আমিষেরটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেহেতু নিরামিষ একদিন হয়। ওটার মধ্যে কিন্তু বেশ খানিকটা তেল আছে জানো তো, অনেকটাই মোটামুটি তেল আছে। তো এখন এই নিরামিষটা যেহেতু প্রতিদিন, আমিষটা যেহেতু প্রতিদিন হয়, ওর জন্য এই তেলটা একটু বেশিই লাগে। তো এই দেখো এদিকে আমি করে নিচ্ছি বলছি তোমার কী বলে, শিলনোড়াটা একটুখানি ধুয়ে নিচ্ছি। তো শিলনোড়াটা আর নিচে আমি এই জন্য জল ভরে রাখি, তো শিলনোড়াটা ভালো মতন ধুতে পারি। কী বলো, সারা রাত আলগা থাকে ওই অবস্থায়, ওই জন্য। আর এইদিকে চলে এসেছি দেখো পটল ভাজতে। আজকে হচ্ছে কাঁঠালের বীজ ভাজা, পটল ভাজা, আর হবে ডাল। আর এইদিকে হবে পটলের সর্ষে। তো ভাবলাম এই কটা পটল রয়েছে, আর সব কিছু সবজি বাড়ন্ত হয়ে গেছে। আজকে আবার বিকালবেলা একটুখানি বাজারেও যেতে হবে, তো অবশ্যই যাবো বাজারে। তো এদিকে দেখো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখছি যে এই জায়গাগুলো কেমন নোংরা নোংরা হয়ে রয়েছে, কী বলতো প্লাস্টার করেনি, ধুলো পড়ে। তো ভাবলাম যে ঠিক আছে, যখন হাতে টাইম আছে বসে কেন থাকবো, টুকটাক করে কাজগুলো করতে থাকি। আর এটা তো আমারই সংসারের কাজ, বলো, আমি না করলে কে করবে। তো কেন বেকার বসে থাকবো। তো জিনিসগুলো আবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কাঁসার যেই বাটিটা দুটো রয়েছে এর মধ্যে বাটি, এটা কিন্তু আমার বিয়েতে আমাকে আমার দাদু দিয়েছিল, কাঁসার জিনিস। তোমাদের আগেও বলেছি, এখনও বললাম, যা যা বাসন দেখবে সব কিন্তু আমার দাদুরই দেওয়া বাসন। যাই হোক, এদিকে দেখো এখন আমি কৌটোগুলোও সব নামিয়ে নিচ্ছি, মশলার কৌটোগুলো। দেখো ঝাড়ছি কতটা পরিমাণে ধুলো হয়েছে। তো সুন্দর করে ঝেড়ে নিয়ে একেবারে পরিষ্কার করে আবার মানে রান্নাঘরটাও ঝাড় দিয়ে, ঘরটাও ঝাড় দিয়ে একেবারে ঘরটা মুছে নেবো, নাহলে নাকি বড় ধুলো ধুলো হয়ে যায়, ওই জন্য। তো ওই সব তাক পরিষ্কার করার পর চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে। অনেকদিন ধরে গ্যাসটা মাজা হয় না, তো আজকে গ্যাসটা মাজছি। এরকম মেজেছি বলতে মা একবার মেজে দিয়ে গেছিলো যখন মা এসেছিলো, তখন, তারপর আর মাজা হয়নি। তো ভাবলাম আজকে যখন হাতে টাইম আছে তাহলে চলো মেজেই নিই। আর গ্যাসটা দেখো সুন্দর করে সাবান দিয়ে মেজে নিচ্ছে। আর জানো তো কী বলবো, গ্যাসটা কিন্তু অনেকটাই দাম নিয়েছে। এই দামে হচ্ছে কি আমার ইন্ডিয়ান গ্যাস ডবল হয়ে যেত, আমারটা এইচপি। কিন্তু বিশেষ করে একদম বাজে গ্যাস দিয়েছে, মনে হচ্ছে কি টিনা ভাঙা লোহা ভাঙা যেই জিনিসগুলো বিক্রি করে না, সেটার হচ্ছে ওভেনটা দিয়েছে। আর ওভেনে যেন না তো জং ধরে 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 গেছে, একদম বাজে দিয়েছে ওভেনটা। সত্যি কথা বলতে অতটা দাম নিয়েছে ঠিকই, কিন্তু আমাদেরকে ঠকিয়ে দিয়েছে জানো তো, অনেকটাই দাম নিয়ে ঠকিয়ে দিয়েছে। বুঝতে পারি না কেন মানুষ চাইবে কী করেছে, গরিব মানুষদের ঠকায়। যাই হোক, ইচ্ছা আছে একটা কাচের গ্যাস নেওয়ার, ওভেন নেওয়ার, কিন্তু ইচ্ছা থাকলে তো আর নেওয়া যায় না। তো আপাতত এটা দিয়ে চালাই, পরে যখন হবে অবশ্যই নেব। তো এটা এখন দেখো ভালো করে একদম পরিষ্কার করে মেজে নিয়েছি। মেজে নেওয়ার পরে জল ন্যাকড়াতে, ওই দেখো গ্লাসের মধ্যে জল নিয়েছি, জল ন্যাকড়াতে ভালো করে সার্ফের ওটা মুছে নিচ্ছি। নাহলে তো সার্ফের কেমন দাগ হয়ে যাবে। এইটা দিয়ে কিন্তু মোছার পরে আবার শুকনো ন্যাকড়াতে ভালো করে মুছে নেবো, নইলে কী বলতো গ্যাসের উপর না জলে ছোপ ছোপ দাগ পড়ে যায়, যেটা দেখতে আমার একদমই ভালো লাগে না, ওই জন্য আবার শুকনো ন্যাকড়াতে মুছে নেবো। তো দেখো এই সার্ফ দিয়ে মেজে দিয়েছি, আর এখন দেখো একদম পুরো চকচক 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 করছে, এই দেখো। আর বুঝে পাচ্ছি না কেন এই যে জংগুলো ধরে ধরে গেছে, গ্যাসটা হয়তো ভালো না। যাই হোক, একদম এটা টিনের মাল, ওই জন্য জানো তো জং ধরে ধরে যাচ্ছে, এই দেখো, দেখেছো। তাও তো কিছু কিছু তুললাম, আর এইগুলো তো তোলা যাচ্ছে না বলে তুলতে পারলাম না, কিছু কিছু জায়গায় জং, চাই না কেন গো, জল দিয়ে মুছছি বলে হয়তো তাই। তো যাই হোক, এই দেখো এখন পুরো পরিষ্কার। দাঁড়াও, এই দেখো এদিকে সব বাসন কোসন রয়েছে, এগুলো সব মাজতে হবে। আর এই দুটো হচ্ছে বিস্কুট ছিল, তো গন্ধ গন্ধ লাগছে, এই জন্য ভাবলাম একটুখানি মেজে নেবো। আর দেখো নিচে কড়াই, দাঁড়াও, নিচে কড়াই আছে, আর হচ্ছে গ্যাসের ওভেনটা রয়েছে, এটা মাজবো, এই যে এটাও মাজবো। দেখো এখন সব পরিষ্কার। এবারে খাবারগুলো রাখবো ঠিকঠাক জায়গায়, গ্যাসের ওপরে রাখবো। আর এই দেখো নিচটা একদম পুরো, এই সরি, হ্যাঁ, এবার দেখো নিচটা একদম পুরো পরিষ্কার করে নিয়েছে। তো চলো এবারে খাবারগুলো গ্যাস টেবিলে রেখে দিয়ে তারপরে বিছানাটা পুরো পরিষ্কার, আমার এই ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো চলো আগে এই কাজগুলো সেরে নিই। তো ওইদিকে ঘরটা পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, ঘর ঝাড় দিয়ে গ্যাসকে ভালো মতন স্নান করে নিয়েছিলাম। আমার গ্যাসটা খুব গরম লাগছিলো, বুঝেছো, ওই জন্য কিন্তু সাবান দিয়ে আজকে স্নান করে নিয়েছি। পুরো গরমকালে গরম গোটা বেরিয়েছিলো, কিছু গরম গোটা কোনগুলো বলো তো, ওই জং ধরে গেছিলো না ওইগুলো। তো একদম সব কিছু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ঘর মুছতে। তো দেখো এবার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর ঘরটায় আর কি আর বলবো, মুছলে না যেন আরও বেশি অসুবিধা হয়, খোয়াগুলো উঠে উঠে যায়। আর ক্যামেরাটাতে অন্ধকার হয়ে যাচ্ছিলো, ওই জন্য ভালো করে সুন্দর করে ফোকাসে দিয়ে নিলাম। কারণ অনেকে কমেন্ট করেছিলে যে ক্যামেরাতে একটুখানি মানে আলোটা কম
ক্যামেরাটা খারাপ, হ্যাঁ গো জানি ক্যামেরাটা খারাপ, কিন্তু কী করবে বলো, আমাদের সামর্থ্য অনুযায়ী এই ফোনটাই হয়েছিল, এই ফোনটাই নিয়েছি। যদি কোনোদিনও সামর্থ্য হয়, তোমাদের ভালোবাসা যদি এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো, তাহলে অবশ্যই, হ্যাঁ বিশাল দামি ফোন নেবো না, বাট মোটামুটি নেবো যাতে ক্যামেরাটা ভালো হয়, যাতে ভিডিও কোয়ালিটিটাও ভালো হয়, যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। আর এইদিকে কী বলতো, খোয়া পাতা তো যা ঝাড় ফাট দিই, ওই তোমার নোংরাগুলো না ওই খোয়া থেকে না আটকে যায়। ওই দেশলাই কাঠি, ধূপের কাঠি ঝাড় দেওয়ার সময় তো অত মনে থাকে না, তাড়াহুড়ো করে দিয়ে দিই। তো ওইগুলো এখন খোয়ার মধ্যে থেকে বাছছি, বেছে ওর মধ্যে দিচ্ছি, কারণ খোয়ার মধ্যে আটকে গেছে, দেখতেও একদম কিন্তু ভালো লাগে না। একদম আমার দুয়ারটার সামনে তো, ওই জন্য সুন্দর করে বেছে নোংরাগুলোকে ওর মধ্যে তুলছি। কারণ দেখবে খোয়ার মধ্যে যদি আমি ঝাঁটও দিই না, ঝাঁট দিলেও দেখবে ওইগুলো না ঠিকঠাক যায় না। আর এইটা এখানে পা মোছাটা দিয়ে রাখি, কারণ এখান থেকে তো বালি দেবো, আর নাহলে না বালি উঠে ঘর একদম বালি হয়ে যায়। আর এই 14বার আমাকে ঝাড় দিতে হয়, তোমরা তো দেখো যে আমি 14বার ঝাড় দিই। আর কত ঝাড় দেবো বলো, এত ঝাড় দিতে না আমি টায়ার্ড হয়ে যাই, ভালো লাগে না, ক্লান্ত হয়ে যায় এত ঝাড় দিতে। তো দেখো এদিকে রান্নাঘরের যে বস্তাগুলো, সেই বস্তাগুলো আমি রোদ্রে দিয়েছি শোকাতে, নাহলে কী বলো তো, জল পড়ে তো কেমন একটা ভেজে হয়ে থাকে, স্যাঁতস্যাঁতে পানা হয়ে থাকে, ওই জন্য। আর দেখিয়ে দিলাম, দেখো আমার ঘর বাড়ি একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো এইদিকে চলে এসেছে হচ্ছে কৌটো তুলতে, হচ্ছে বিস্কুটের কৌটো ধুয়ে দিয়েছি। আর ক্যামেরাটা নড়ছে কারণ আমি এক হাতে না ভিডিও করছি আর এক হাতে কৌটোগুলো তুলছি, ওই জন্য। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে জানো তো, স্নান হয়ে গিয়ে ভিডিও এডিট করার পরে এই এখন আমি এই কৌটোগুলো তুলে নিচ্ছি। এই দেখো আমার রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, কৌটোগুলো অনেকক্ষণ রোদে ছিল, শুকিয়ে গেছে। তো কৌটোগুলো ঘরে নিয়ে চলে এসেছি। আর এই দেখো নিচের যে গামলাটা রয়েছে, গামলার মধ্যে কিন্তু আমি জল ভরে রেখে দিয়েছি। আর এই দেখো এই যে কী করবো, এটাকে কোথাও ঝোলানোর জায়গা পাচ্ছি না, ওই জন্য ওখানে ঝুলিয়ে দিয়েছি আমার ফ্রাই প্যানটা। আর এই দেখো সব দেখে নিলাম যে আমার একদম ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই আমটা না আগের দিন মা দিয়েছিল জানো তো, কিন্তু রাতে আর খাওয়া হয়নি, আর মনেও ছিল না এখনও খেতে, তাই একেবারে যখন আমার বর আসবে রাতেরবেলা তখন খাবো। তো চলো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। এখন বাজে ঠিক 1:34, এখন চলে এসেছি খাওয়া নিয়ে, মানে দুপুরের ভাত নিয়ে। এই হচ্ছে ভাত, আর এর মধ্যে দিয়েছিলাম আলু সেদ্ধ, আর এই হচ্ছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল। আর এটার মধ্যে না শুধু তেলটা রয়েছে না, তো আম নেই, তো আমটা আমি নেবো পরে, যাই হোক। আর এইখানে হচ্ছে পটল ভাজা আর কাঁঠালের বীজ ভাজা, আর এর মধ্যে হচ্ছে পটল সর্ষে। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ, এই দুপুরের খাবারের মেনু হচ্ছে এই। যাই হোক, তো আমার বর তো বলেছিল দুপুরবেলায় খেতে আসবি, কিন্তু এখন খেতে আসবে না, বলছে একেবারে কাজ করে তারপরে আসবো কমপ্লিট করে। তো আমার তো খুব জোরসে খিদে পেয়েছে, তাই আমি এখন খেয়ে নিচ্ছি। আর আমিও সকাল থেকে না খেয়ে রয়েছি, আর আমার বড় সকাল থেকে না খেয়ে রয়েছে, বলেছিল খেতে আসবো, কিন্তু আমার দাদু বলল যে না একেবারে কাজটা করে দিয়ে তারপরে যাই, ওই জন্য ও থেকে গেল, সকাল থেকে না খেয়ে রয়েছে। এখন যাই না কখন আসবে না আসবে, যখনই আসবে তখন তো আমাকে ফোন করে বললো তুমি খেয়ে নাও। তো আমার খুব খিদে পেয়েছি, কিন্তু কী বলো তো, ও যেহেতু সকাল থেকে না খেয়ে রয়েছে, তো আমার না ঠিক খেতে ভালো লাগে না, বিশ্বাস কর। যে ও সারাটা দিন বাইরে খেটে কাজ করছে, ও সারাটা দিন না খেয়ে রয়েছে, আমি খাবো কেমন একটা লাগে। যে হ্যাঁ ওর কাছে টিফিন আছে, ও সকালে খেয়ে গেছে, ওটি খেয়ে নেবে, সেটা একটা আলাদা কথা, যেমন কলের কাজে হয়, কিন্তু এটাতে না কেমন একটা লাগছে যে ও সকাল থেকে না খেয়ে রয়েছে, রোদ্রের মধ্যে কাজ করছে, রাজমিস্ত্রির কাজ, বুঝতেই পারো কোনো কাজই মানে সহজ না, যথেষ্ট পরিশ্রমের কাজ। রাজমিস্ত্রির কাজটাও কিন্তু ভীষণই পরিশ্রমের কাজ। তো সেই কাজ করতে সকাল থেকে না খেয়ে এমনকি এখনও খেতে আসছে না, আমি এদিকে খেয়ে নেবো, আমার ঠিক ভালো লাগে না জানো তো। ওকে ছাড়া আমি কোনো কিছুই খাই না, মাছ মাংস বলে ইয়া ভালো জিনিস বলে। যে দেখলে না আমটা, ভেবেছিলাম ও এলে দুপুরবেলা আমটা কাটবো, কিন্তু খাবো না, ও আসবে তারপরেই কাটবো, কেটে খাবো যখন ও ভাত খাবে। আমি ওকে ছাড়া কোনো রকম কোনো জিনিস খাই না খুব একটা, মানে যে হ্যাঁ এখন উপায় নেই তাই খাই, উপায় থাকলে দিয়েই খাই, এরকম একটা কিছু ব্যাপার। তো যাই হোক চলো তাহলে এখন খেয়ে নিই, আমার আর কিছু করার। তো এখন বাজে ঠিক 11টা বাজতে 10 মিনিট বাকি, এখন খাচ্ছি আমরা। ও সরি, এটা নিচে কিছু নেওয়া হয়ে যায়, তো এটা নিচে রয়েছে। তো যাই হোক, ওই যে জল ঢালা ভাত রেখে দিয়েছিলাম আমি খাবো বলে, কিন্তু খাবো না, ভাল লাগছে না। আর এর মধ্যে সকালে যা ছিল তাই রয়েছে, পটল ভাজা, আর কি রয়েছে এটা কাঁঠালের বীজ ভাজা, আর এই যে এটার জন্য দেখা যাচ্ছে না, পটলের কি বেশ বলে সর্ষে করেছি, সেটা সর্ষে। আর আমি খাবো, বাহ আটিটাকে দেখো পেঁয়াজের মধ্যে রেখে দিতে আমার পর। আর আমি খাবো হচ্ছে এই মুড়ি দিয়ে আম দিয়ে খাবো, আমার কিছু খেতে ভালো লাগছে না। আর এর মধ্যে রয়েছে দেখো রুটি। আমার ফোনের তো ক্যামেরা
একদমই ভালো না। তারপরে ফোনটা যায় না কেন হ্যাং করছে। যাই হোক, তো এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। আমার রান্না হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই। আমি শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখছিলাম। আর ও গেছিলো কালকে কাজের কথা বলতে। এবার যাই না কালকে হবে কি হবে না কাজ, অল্প দেবো। আর না না না, এমনি মুড়িতে কেমন একটা গন্ধ বেরায়, মানে এই মুড়িটাতে কেমন একটা তেলচিটা তেলচিটা গন্ধ, আর আমার ভালো লাগছে না শরীরটা। যাই হোক, খুব পেটে ব্যথা করছে। তো যাই হোক, আজকে আমাদের রাতের খাবার এই, মানে ডিনারটা এই রয়েছে। ডিনার না, সরি, ডিনারের খাওয়ার জায়গা ভুলভাল বকছে, সেখানে যাই না, প্রচণ্ড ঘুম পেয়েছে ওই জন্য। আর গেছিলাম বাজারে। বাজারে কী করছিল তোমাদের কালকে দেখাবো, কারণ এখন আর ভালো লাগছে না, বলুন 11টা বাজতে যায়, তো ওই জন্য আর ভালো লাগছে না দেখাতে। তো ও গেছিলো কাজের কথা বলতে, ফোন নাম্বার দিয়ে এসেছে, যদি হয় তো রাতে ফোন করবে, তারপরে ও যাবে। তো দেখা যাক এখন কী হয় না হয়। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো।